ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা কি পড়বো? টপিক কেমিক্যাল বন্ডিং পড়বো, ঠিক আছে? তো আমরা জানি কি কেমিক্যাল বন্ডিং কি। ফার্স্টে আমরা যদি জানতে চাই, তো আমরা জানি কি যে এলিমেন্টের আমার যে ফান্ডামেন্টাল পার্টিকেল হয় বা যে স্মলেস্ট পার্টিকেল হয় সেটা হচ্ছে অ্যাটম। তো অ্যাটমরা কম্বাইন করে, আমরা জানি অ্যাটম কম্বাইন করে কি বানায়? মলিকিউল বানায়। মলিকিউল কার কার হতে পারে? কম্পাউন্ডের মলিকিউল হয়, এলিমেন্টেরও মলিকিউল হয়। যেমন ধরি আমরা হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা অ্যাটম। ওকে, হাইড্রোজেনের একটা অ্যাটম আর একটা অ্যাটমের সাথে হাইড্রোজেন যদি কম্বাইন করে তাহলে আমার কি ফর্ম করলো? একটা মলিকিউল ফর্ম করলো। এটা আমরা কিসের মলিকিউল বলতে পারবো? এটা একটা আমরা এলিমেন্টের মলিকিউল বলতে পারবো। আবার এই হাইড্রোজেনটাই যদি আবার অন্য আরেকটা অ্যাটম, অন্য একটা এলিমেন্টের অ্যাটম যেমন ক্লোরিনের সাথে অ্যাটম বানায়, কম্বাইন করে, তাহলে আমার কি বানালো? একটা কম্পাউন্ড বানালো, কম্পাউন্ডের আমার মলিকিউল বানালো, ঠিক আছে? কিন্তু কেমিক্যাল এই যে কম্বাইনটা করছে, এটা করছে কিভাবে? তার তার জন্য কি দায়ী? কেমিক্যাল বন্ডিং হচ্ছে দায়ী। তো কেমিক্যাল বন্ডিং আর কিছুই না, আমরা বলতে পারি সহজ ভাষায় যে একটা ফোর্স যেটা আমার অ্যাটম গুলোকে কম্বাইন করতে সাহায্য করছে, ঠিক আছে? তো কেমিক্যাল বন্ডিং বোঝার জন্য ফার্স্টে তোমাকে রিক্যাপ করে ভাবতে হবে যে অক্টেট রুল আর ডুপ্লেট রুল কি। তোমরা অনেকেই অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো যে অক্টেট রুল কি। যখন কোনো অ্যাটমের আউটার মোস্ট শেলের মধ্যে যখন 8টা ইলেকট্রন থাকে তখন আমি বলছি অক্টেট রুল ফুলফিল করছে। কেন? বিকজ নোবেল গ্যাস কি কি হয়? যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন অ্যান্ড রেডন। এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন হয়, তো এদের আউটার মোস্ট শেল যদি আমরা দেখি তাহলে এদের পুরোটাই ইলেকট্রন দিয়ে ফুলফিল থাকে। আর এরা ইনার্ট গ্যাস বলি বা নোবেল গ্যাস বলি কেন? কারণ এরা কেমিক্যালি রিয়াকশন করতে চায় না, তাই বলি। তো এই জন্য এদের ইলেকট্রন কনফিগারেশন গুলোকে আমরা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন বলে ধরে নিই। এবং পিরিয়ডিক টেবিলে যে বাদ বাকি যে এলিমেন্ট গুলো আছে, বাদ বাকি এগুলো ছাড়া, এটা তো গ্রুপ 18 এলিমেন্ট আমরা অলরেডি জানি। তো বাদ বাকি যে আমার পিরিয়ডিক টেবিলে এলিমেন্ট গুলো আছে তারা কি করতে চায়? তারাও এদের মতো ইলেকট্রনিক কনফিগারেশন করতে চায়। করার ফলে কি হয়? তারা অক্টেট রুল বা ডুপ্লেট রুল ফুলফিল করে। ওকে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে অক্টেট রুল আর ডুপ্লেট রুল কেমিক্যাল বন্ডিং জানতে গেলে। তাহলে আমরা জেনারেলি কি শিখলাম? যে কেমিক্যাল বন্ডিং হচ্ছে একটা ফোর্স যা আমার অ্যাটম গুলোকে কম্বাইন করে মলিকিউল ফর্মেশন করতে সাহায্য করে। তো কেমিক্যাল বন্ডিং অ্যাকচুয়ালি দুটো টাইপের হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার আয়নিক বন্ডিং। ওকে, একটা হচ্ছে আমার আয়নিক বন্ডিং আর আরেকটা আমার টাইপ হলো কোভ্যালেন্ট বন্ডিং। আয়নিক বন্ডিং এন্ড কোভ্যালেন্ট বন্ডিং। তো মেনলি আজকে আমরা আয়নিক বন্ডিং নিয়ে আলোচনা করব। এরপরে যে ভিডিওটা একটা দেব সেটার মধ্যে আমরা কোভ্যালেন্ট বন্ডিং নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, চলো এবার আমরা আয়নিক বন্ডিং কি সেটা দেখি। তো আয়নিক বন্ডিং যে আমরা পড়ছি, এই আয়নিক বন্ডিং মনে রাখতে হবে আমার সবসময় যে আয়নিক বন্ডিং কেবলমাত্র মেটাল আর নন মেটাল এই দুটো টাইপের এলিমেন্টের মধ্যে কিন্তু হয়ে থাকে। তো আয়নিক বন্ডিং এর জন্য আমার কি কি দরকার? একটা আমার মেটাল দরকার, আরেকটা আমার কি দরকার? আরেকটা আমার নন মেটাল দরকার। এটা আমার কোন টাইপের বন্ডিং এর জন্য পড়ছি আমরা? এটা আমরা আয়নিক বন্ডিং এর জন্য আমরা পড়ছি। ওকে, মেটাল দরকার একটা, আর একটা আমার নন মেটাল দরকার। ওকে, তো মেটাল আর নন মেটাল কি করে এরা অ্যাকচুয়ালি দেখা যাক। ধরে নাও এম একটা মেটাল, ওকে, আর এক্স একটা হচ্ছে আমার নন মেটাল। তো মেটালের আমার ইনহেরিট প্রপার্টি একটা কি, যে এরা ইজিলি ইলেকট্রন ডোনেট করতে পারে, করে এরা কি করতে পারে? অক্টেট রুল ফুলফিল করতে পারে। আবার বলছি, মেটালের একটা ইনহেরিট প্রপার্টি কি, যে ওরা ইজিলি ইলেকট্রন ডোনেট করতে পারে আর করে ওদের অক্টেট রুলকে ফুলফিল করতে পারে। আর নন মেটালের প্রপার্টি, ইনহেরিট প্রপার্টি হচ্ছে ওরা সাধারণত ইলেকট্রন গেন করে ওদের অক্টেট রুলকে ফুলফিল করে। তো সাপোজ ধরো নাম্বার অফ
n নাম্বার অফ ইলেকট্রন m মেটাল x কে ডোনেট করলো, n নাম্বার অফ ইলেকট্রন ও ওকে ডোনেট করে দিল। ওকে, তাহলে এর মধ্যে কি হবে, আমার ইলেকট্রন ডেফিসিয়েন্সি হবে। অ্যাটমিক স্ট্রাকচার আমরা যখন পড়েছি তখন আমরা জানি ছোটবেলায় যে একটা অ্যাটমের মধ্যে নাম্বার অফ প্রোটন যতগুলো থাকে নাম্বার অফ ইলেকট্রন ততগুলোই থাকে। তার জন্য কি হয়, ও ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে থাকে for all kind of elements periodic table it is true. So যদি আমার n নাম্বার অফ ইলেকট্রন আমার x কে ডোনেট করে দেয় তাহলে আমার কি টাইপের আয়ন জেনারেট করতে পারে? ফার্স্ট অফ অল ও ইলেকট্রন কি করছে, ডোনেট করছে, তাহলে আমার কি চার্জ জেনারেট করবে, পজিটিভ চার্জ জেনারেট করবে মাথার উপর। তাহলে আমার Mn প্লাস এই আয়নটা আমার জেনারেট করবে। n নাম্বার অফ যদি ইলেকট্রন দিয়ে দেয় তার মানে কি আমার n নাম্বার অফ প্রোটন বেশি আছে, তাই n নাম্বার অফ পজিটিভ চার্জ জেনারেট করছে। সিমিলারলি x কি করছে, x এই n নাম্বার অফ ইলেকট্রনটাকে নিজে গেইন করে নিচ্ছে। ওকে, নিজে গেইন করে নেওয়ার ফলে কি হচ্ছে, x এর মাথায় n মাইনাস, তখন তার মানে ওর n নাম্বার অফ ইলেকট্রন এক্সট্রা হয়ে যাচ্ছে, তাই ও xn মাইনাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা আয়ন জেনারেট করেছে, এখানেও আমার একটা আয়ন জেনারেট করেছে। ওকে, তো ইলেকট্রন একজন ডোনেট করে আয়ন জেনারেট করছে আর একজন গেইন করে আয়ন জেনারেট করছে। তাহলে এটা যেহেতু পজিটিভলি চার্জ, তাই তো পজিটিভলি চার্জ মানে আমার এটা কি আয়ন হচ্ছে, এটা আমার ক্যাটায়ন হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমার ক্যাটায়ন। আর এটা আমার কি নেগেটিভলি চার্জ আয়ন জেনারেট করছে, তাহলে এটা আমার কি অ্যানায়ন। এটা ক্যাটায়ন জেনারেট করছে আর এটা আমার অ্যানায়ন জেনারেট করছে। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি হচ্ছে এখানে। একটা আয়নিক বন্ডিং এর জন্য আমরা কি নিচ্ছি, একটা মেটাল নিচ্ছি আর একটা নন মেটাল নিচ্ছি। এবার মেটালটা কি করছে, আমার কিছু ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে, সেটাই আমার নন মেটালটা গেইন করে নিচ্ছে। ওকে, যেটা ডোনেট করছে সেটা গেইন করছে, তাহলে ও কি জেনারেট করছে, একটা ক্যাটায়ন জেনারেট করছে। আর ও নন মেটালটা কি জেনারেট করছে, একটা অ্যানায়ন জেনারেট করছে। এবার এটা হচ্ছে একটা ইজি এক্সাম্পল, আমি তোমাকে ফার্স্টে বলছি। তাহলে এবার কি হচ্ছে, আমার দুটো আয়ন ক্যাটায়ন আর এনায়ন তাদের মাথায় যে চার্জটা আছে, একটা পজিটিভ, একজনের মাথায় পজিটিভ চার্জ আছে একজনের মাথায় নেগেটিভ চার্জ আছে, তাই তো। তো একজনের মাথায় পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ হওয়ার জন্য কি হবে, এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে বা কুলম্বিক ফোর্স কাজ করবে, তাই তো, কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। তার জন্য এরা একে অপরের কাছে আসবে আর কম্বাইন করবে। তাহলে এদের মধ্যে কি ফোর্স কাজ করছে, আমার একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। তার জন্য কি হবে, এরা কম্বাইন করে আমার কি জেনারেট করবে, আমার একটা কম্পাউন্ড জেনারেট করবে। mx একটা আমার কম্পাউন্ড জেনারেট করছে। ভালো করে দেখো, এর মাথায় যতগুলো পজিটিভ চার্জ আছে এর মাথাতেও ততগুলোই নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। এর মাথায় যেহেতু যতগুলো পজিটিভ চার্জ আছে এর মাথায় ততগুলো নেগেটিভ চার্জ আছে, তার জন্য আমার একটা ক্যাটায়নিকের জন্য একটা অ্যানায়নেরই দরকার পড়ছে। ওকে, এবার ধরো এদের মধ্যে যদি চার্জের ডিফারেন্স হতো তখন আমরা আলাদাভাবে দেখতাম, যেমন আমরা দেখেছি ভ্যালেন্সি, যখন আলাদা আলাদা হয় তখন কি হয়, আমরা ক্রস মেথড করে জানতে পারি যে কতগুলো আমার এম লাগবে বা কতগুলো এক্স আছে, তখন কেমিক্যাল ফর্মুলা অন্য হয়ে যায়, তখন এই সিম্পল ফর্মুলাটা হয় না, ঠিক আছে। সেটা আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আমরা ভালো করে আরো বুঝবো। চলো এবার একটা আমরা এক্সাম্পল দেখি। চলো ফার্স্ট এক্সাম্পল নিই আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ওকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিচ্ছি, ঠিক আছে। ধরো তুমি জানো না, তোমাকে কেমিক্যাল ফর্মুলা দিল না, তোমাকে দেয়নি MgCl2, আমি কেমিক্যাল ফর্মুলাটা লিখলাম কিন্তু তোমাকে ধরো দেয়নি, তোমাকে বললো একটা আয়নিক কম্পাউন্ড বানাও যার মেটালটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর নন মেটালটা হচ্ছে ক্লোরিন, তখন তুমি কিভাবে বানাবে? তো ম্যাগনেসিয়ামের আমরা অ্যাটমিক নাম্বার কি জানি, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ ম্যাগনেসিয়াম, ইট ইজ 12, রাইট। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কি 12। এবার আমরা ফার্স্টে কি করব,
ওর ইলেকট্রনিক কনফিগারেশন করব, ঠিক আছে। কে এল এম আমরা জানি তিনটে অরবিট, ফার্স্ট অরবিট কি কে, তারপরে এল, তারপর এম। এবার ইলেকট্রন কনফিগারেশন করি, দেখি 2, তারপরে অরবিটে কটা হবে 8টা, তারপর এম অরবিটে কটা হবে 2টো। এবার আমাকে দেখে বলো যে এখানে কি রকম ভাবে ও তার অক্টেটকে ফুলফিল করতে পারবে। দেখো লাস্ট যেটা ওর ভ্যালেন্স শেল আছে সেটা হচ্ছে আমার এম, সেখানে ওর কটা ইলেকট্রন আছে 2টো ইলেকট্রন আছে। তাহলে 2টো ইলেকট্রন এখানে আছে, তাহলে ওর অক্টেট রুলকে ফুলফিল করতে গেলে কোনটা বেশি ফিজিবল বা কোনটা বেশি ইজিয়ার হবে, 6 ইলেকট্রন গেন অর 2 ইলেকট্রন ডোনেট। তো ডেফিনেটলি দেখে আমরা বুঝতেই পারছি যদি ও 2টো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ওর পক্ষে ইজি হবে অক্টেট রুলটা ফুলফিল করা, তাই না? তার রাদার দেন 6টা ইলেকট্রন গেইন করার থেকে। তো ও কি করবে 2টো ইলেকট্রন ডোনেট করে দেবে, 2টো ইলেকট্রন ডোনেট করে দিল। 2টো ইলেকট্রন ডোনেট করার ফলে এবার ওর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে 2 আর 8। দেখো ওর অক্টেট রুল ফুলফিল হয়ে গেছে। এখন ওর আউটার মোস্ট অরবিট হয়ে গেছে কোনটা এল হয়ে গেছে, কারণ এম এ কোনো ইলেকট্রন নেই। আর তাহলে এখন ওর কটা ইলেকট্রন আছে ওখানে 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে ও কি আয়ন জেনারেট করছে এখানে Mg2+। এখন তুমি বলতেই পারো যে কেন স্যার Mg2+ কেন হলো, তুমি বলো অ্যাটমিক নম্বর বলতে আমরা কি জানি, অ্যাটমিক নাম্বার বলতে আমরা কি জানি, অ্যাটমিক নাম্বার আমরা বলতে জানি যে আমার কটা নাম্বার অফ প্রোটনস আছে নিউক্লিয়াসে, ওকে। নাম্বার অফ প্রোটনস কটা আছে নিউক্লিয়াসে, তো নাম্বার অফ প্রোটন ম্যাগনেসিয়ামের কটা হবে যদি অ্যাটমিক নাম্বার 12 হয়, 12 হবে নাম্বার অফ প্রোটন। তার আর কি জানি আমরা ইনফরমেশনটা থেকে যে যেহেতু অ্যাটম আমার কি হয় ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, তাহলে ওর নাম্বার অফ ইলেকট্রন কটা হবে, নাম্বার অফ ইলেকট্রন হবে ওর 12টা, সেম হবে। এখন দেখো ও 2টো ইলেকট্রন ডোনেট করে দিয়েছে, তার মানে ওর এখন নাম্বার অফ প্রোটন কটা আছে এখানে 12টাই আছে, কারণ নাম্বার অফ প্রোটন অলওয়েজ ফিক্সড অ্যাট দ্য সেন্টার অর ইন দ্য নিউক্লিয়াস। কিন্তু ইলেকট্রন যেহেতু 2টো ডোনেট করে দিয়েছে তার মানে ওর কটা হয়ে গেল ইলেকট্রন 10টা। তার মানে আমার কটা এক্সট্রা প্রোটন দেখতে পাচ্ছি আমরা এখানে 2টো এক্সট্রা প্রোটন, তাই তো 10টা বাদ বাকি 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে নিউট্রালাইজ করছে, আর যে 2টো এক্সট্রা প্রোটন আছে তার জন্যই আমার 2+ চার্জটা আসছে, ঠিক আছে। এইবার চলো এবার আমরা দেখি আমার এখানে, আচ্ছা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে আমার ম্যাগনেসিয়ামটা বুঝতেই পারছি ক্লিয়ারলি যেটা আমার একটা মেটালের এক্সাম্পল, তাহলে নন মেটালটাকে এখানে আমার ক্লোরিনের ফার্স্টে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি। চলো ক্লোরিনের কত আমার অ্যাটমিক নাম্বার, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে আমার 17, ওকে। তো 17 যদি আমার ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হয় তাহলে আমরা আমার ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে কে এল এম, চলো করে দেখা যাক 2, 8 and 7। নাও স্টুডেন্টস এখানে দেখে বলো যে এখানেও ওর কিন্তু ভ্যালেন্স শেল কোনটা, এখানে কিন্তু ভ্যালেন্স শেল এম আছে এবং ওর ভ্যালেন্স শেলের মধ্যে কটা ইলেকট্রন আছে, ভ্যালেন্স শেলের মধ্যে ওর কিন্তু 7টা ইলেকট্রন আছে এখানে, ঠিক আছে। তাহলে এবার বলো ক্লোরিনকে যদি অক্টেট রুল ফুলফিল করতে হয় তাহলে আমার কি করতে পারে, কিভাবে করতে পারে, ওর কোনটা বেশি ইজিয়ার হবে 7 ইলেকট্রন ডোনেট অর 1 ইলেকট্রন গেইন। বিকজ অফ 7 ইলেকট্রন যদি ডোনেট করে ওর এল শেলের মধ্যে 8 ইলেকট্রন হয়ে যাবে যেটা কি অক্টেট ফুলফিল করছে। আবার ও যদি 1 ইলেকট্রনকে গেইন করে দেয় সেটাও আমার কি করবে অক্টেট রুলকে ফুলফিল করবে, কারণ ওর এম শেলটা এখন হয়ে যাবে ওর ভ্যালেন্স শেল এবং এটা হয়ে যাবে আমার অক্টেটকে ফুলফিল করবে। তাহলে ও কি করবে একটা ইলেকট্রনকে গেইন করে নেবে, ওকে। একটা ইলেকট্রন গেইন করার পরে আমার ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে তাহলে 2, 8 আর এম শেলও কত হবে 8। তাহলে দেখো একটা ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গেইন করার ফলে ও অক্টেট রুলকে ফুলফিল করে দিচ্ছে, তাহলে ওর কোন আয়নটা জেনারেট হচ্ছে, তাহলে ওর Cl মাইনাস আয়ন জেনারেট হচ্ছে। সিমিলারলি আমরা যদি ম্যাগনেসিয়ামের মতো এখানে দেখি তাহলে কি দেখতে পাবো ওর প্রোটন কটা আছে 17, ঠিক আছে, ওর প্রোটন 17টা আছে। আর ওর ইলেকট্রন কটা আছে, ওর ইলেকট্রন কিন্তু একটা বেড়ে গেছে কারণ ও একটা ইলেকট্রন গেইন করেছে, তার ফলে ওর কটা ইলেকট্রন হয়ে গেল 18। তো তার জন্য আমার Cl মাইনাস জেনারেট করছে। এবার দেখো আমরা যখন জেনারেল ওয়েতে দেখছিলাম যে n নাম্বার অফ ইলেকট্রন ডোনেট করছে মেটাল আর নন মেটাল গেইন করছে আমার কটা
নন মেটাল কটা গেইন করছিল, n নাম্বার ইলেকট্রনই গেইন করছিল। কিন্তু এই এক্সাম্পলটা দেখো আমি যা কেন নিলাম, কারণ এখানে কিন্তু ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ডোনেট করছে, কিন্তু ক্লোরিন কিন্তু একটা ইলেকট্রন নিচ্ছে, তাই তো? একটা ক্লোরিন অ্যাটম কিন্তু আমার একটাই ইলেকট্রন নিচ্ছে, তাহলে কিন্তু আমার আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত এখানে আমার 2 এবং ক্লোরিনের ভ্যালেন্সি আমার কত 1। আমরা সিম্পলি ছোটবেলায় পড়েছি ক্রিস ক্রস মেথডে যে কিভাবে একটা কেমিক্যাল ফর্মুলা লিখতে হয়, ভ্যালেন্সিকে করতে হয়। আমরা লিখতাম যে ম্যাগনেসিয়াম ধরো আয়ন আমাকে দিয়ে দিল Mg2+ এবং Cl- আমি জানি, তাহলে এর হচ্ছে ভ্যালেন্সি আমার কত, এর ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি আমার কত, ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি আমার হচ্ছে 1, আর এখানে 1টা সরি ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি হচ্ছে 2। এবং ক্লোরিনের এখানে ভ্যালেন্সি 1 লেখা নেই, কিন্তু আমরা ধরে নিই এটা কি 1 আছে এখানে, ঠিক আছে 1 আছে এখানে। তারপর আমরা ক্রস মেথড করে দিই যে ম্যাগনেসিয়ামের কেমিক্যাল ফর্মুলা হচ্ছে MgCl2। কিন্তু এইখানে আয়নিক বন্ডিং দেখার পর তুমি ভালো করে বুঝতে পারবে যে আমরা কেন ক্রস মেথড করে আমরা MgCl2 করছি, কিসের জন্য করছি। আমার ম্যাগনেসিয়ামের মাথায় কটা চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, আমার ম্যাগনেসিয়ামের মাথায় দুটো পজিটিভ চার্জ আছে। আমার ক্লোরিনের মাথায় কটা নেগেটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে। এইবার কেউই চায় না কোনো কম্পাউন্ডের মধ্যেই এরকম পসিবল নয় যে ওখানে ইলেকট্রিক্যালি ইমব্যালেন্স আছে, কিন্তু এখানে ইলেকট্রিক্যালি ইমব্যালেন্সটাকে দূর করার জন্য কি করতে হবে, আমাকে ইলেকট্রিক্যাল নিউট্রাল হতে হবে, মানে ইকুয়াল নাম্বার অফ পজিটিভ চার্জ আর ইকুয়াল নাম্বার অফ নেগেটিভ চার্জ আমার দরকার। ওকে, তাহলে আমি যদি নিই একটা Mg2+ একটা আয়ন নিলাম, ঠিক আছে, এবার একটা পাশে আমি Cl- আয়ন নিলাম, তাহলে এদের মধ্যে তো একটা ইলেকট্রোস্ট্যাটিক কুলম্বিক ফোর্স কাজ করবেই, ইলেকট্রোস্ট্যাটিক একটা কুলম্বিক ফোর্স আমার তো কাজ করবেই, তাই না? কিন্তু তুমি কি এখানে দেখে বলতে পারো যে এখানে আমার ইলেকট্রিক্যালি নিউট্রাল হচ্ছে কিনা? ইলেকট্রিক্যালি নিউট্রাল মিন্স আমার পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ ইকুয়াল হচ্ছে কিনা দেখে বলতে পারো? না, হচ্ছে না, কারণ এখানে আমার পজিটিভ চার্জ দুটো, নেগেটিভ চার্জ একটা। তো এটার জন্য কি করতে হবে, এই প্রবলেমটার জন্য আমাকে আরেকটা ক্লোরিন নিতে হবে, আর একটা ক্লোরাইড আয়ন আমার দরকার এখানে। তো আরেকটা যখন ক্লোরাইড আয়ন হবে, তখন দেখো এখানেও কিন্তু ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরাইড আয়নের আমার একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে, আর আমরা দেখতে পাবো যে আমার MgCl2 ফর্ম হচ্ছে। এখানে দেখো পুরোটাই এখন ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়ে গেছে, দুটো পজিটিভ চার্জ আছে আর দুটো নেগেটিভ চার্জ আছে, ইচ ফর ক্লোরিন, ঠিক আছে, এই Cl- এর একটা, এই একটা Cl- একটা। তো আমরা এবার শিখবো লুইস ডট স্ট্রাকচার কিভাবে আঁকে, এই আয়নিক কম্পাউন্ডেরই লুইস ডট স্ট্রাকচার কি করে আঁকে, চলো দেখা যাক। ফার্স্টে এই এক্সাম্পলটা দেখি কিভাবে আমরা লুইস ডট স্ট্রাকচার আঁকবো। তোমাদের বোঝার সুবিধার জন্য ফার্স্টে তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন এঁকে নিতে পারো। যেমন আমি প্রথমে এঁকে নিচ্ছি Mg12 এর Kl28 M এর 2, আবার ক্লোরিনের করি যদি KLm287। এটা আমরা কি করছি এখন, আমরা করছি লুইস ডট স্ট্রাকচার। এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় এটা কোশ্চেন পেপারে তুমি দেখতে পাবে যে রাইট ডাউন দ্য লুইস ডট স্ট্রাকচার অফ MgCl2। তোমাকে একটা এক্সাম্পল হয়তো দিয়ে দেবে, তোমাকে দিয়ে বলবে যে লুইস ডট স্ট্রাকচার এঁকে দেখো, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ফার্স্টেই তুমি কি দেখবে, ফার্স্টেই দেখবে ওখানে একটা মেটাল আছে কিনা আর একটা নন মেটাল আছে কিনা, ঠিক আছে। যদি দেখো একটা মেটাল আছে ওখানে, একটা নন মেটাল আছে ওখানে, তখন অবভিয়াসলি আমরা কি করব, আমরা বুঝতে পারবো যে এটা আমার আয়নিক বন্ডিং থ্রু আমার কম্পাউন্ডটা ফরমেশন হচ্ছে। কিন্তু তুমি যদি দেখো দুখানা নন মেটাল আছে, তখন কিন্তু আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়ে যাবে, তখন কিন্তু আমার আয়নিক বন্ডিং হবে না, ঠিক আছে। তো যখন আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ড পড়বো, তখন আমরা লুইস ডট স্ট্রাকচার কোভ্যালেন্ট কম্পাউন্ডে কি করে হয় তখন দেখবো। এখন আমরা দেখি আয়নিক বন্ডিং এ কি করে হচ্ছে। আচ্ছা, তো এরকম হলো। তো যখন আমরা লুইস ডট স্ট্রাকচার আঁকবো, তখন সবসময় আমরা ফার্স্টে সিম্বলটা দিয়ে
তার ভ্যালেন্স শেলটাকে আমাকে আঁকতে হবে, এবং কটা ইলেকট্রন আছে ওই ভ্যালেন্স শেলটায় আঁকতে হবে। তো দেখো ম্যাগনেসিয়ামের ভ্যালেন্স শেল কোনটা, এম, এবং এই ভ্যালেন্স শেলে আমার কটা ইলেকট্রন আছে, দুটো। তো দেখি, তো এরকম আমাকে এরকমও করতে পারো। ওকে, অরবিটে কেউ দুটো ইলেকট্রন দেখাতে পারো বা শুধুও দেখাতে পারো, আমি চলো শুধুই দেখাই। আমরা দুটো ইলেকট্রন ভ্যালেন্স শেলে আছে, দুটো ইলেকট্রন আঁকবো, দুটো ইলেকট্রন এঁকে দিলাম। ঠিক আছে, এবার দেখো ক্লোরিনের ভ্যালেন্স শেল করলে, ক্লোরিনেরও ভ্যালেন্স শেল কিন্তু আমার এম। ক্লোরিনের ভ্যালেন্স শেলে আমার কটা ইলেকট্রন আছে, ক্লোরিনের ভ্যালেন্স শেলে আমার কিন্তু 7টা ইলেকট্রন আছে। তো একটা ক্লোরিন অ্যাটম এখানে আঁকি, কারণ আমাদের যেহেতু অলরেডি এক্সাম্পলটা দেওয়া ছিল MgCl2, আমরা কিন্তু কেমিক্যাল ফর্মুলাটা দেওয়াই ছিল, তার মানে আমরা বুঝতেই পারছি আমার দুটো ক্লোরিন ওখানে অলরেডি মেনশনই আছে। ঠিক আছে, ওই জন্য আমরা দুটো ক্লোরিন অলরেডি এঁকে নিলাম। ওকে, এবার 7টা ইলেকট্রন আছে, তো সবারই, এই ক্লোরিনটারও আর এই ক্লোরিনটারও, এরও 7টা ইলেকট্রন আমার দেখাতে হবে ভ্যালেন্স শেলে আছে, এরও 7টা ইলেকট্রন আছে আমার ভ্যালেন্স শেলে, এটাও দেখাতে হবে। তাহলে এরকম যদি পেয়ার আঁকো তাহলে তোমার বুঝতে আর আঁকতে আরো সুবিধা হবে। পেয়ার কেন বলছি, 7টা, তার মানে আমি দুটো আঁকলাম, আরো একটা পেয়ার আঁকলাম, আরো একটা পেয়ার আঁকলাম, তাহলে কটা হয়ে গেল আমার, 1 2 3, 3 পেয়ার্স অফ ইলেকট্রনস হয়ে গেল। তাহলে আর একটা এক্সট্রা রয়ে গেল, কারণ আমার 6টা হয়েছে, তাহলে আর একটা ইলেকট্রন এঁকে দিলাম। সিমিলারলি এই ক্লোরিনটারও আঁকবো, হলো। এইবার দেখো আমরা ফার্স্টে দেখেছিলাম কি, যে ম্যাগনেসিয়ামে যেহেতু মেটাল, ও কি করবে, ক্যাটায়ন ফর্মেশন করবে। ক্যাটায়ন ফর্মেশন কিভাবে হয়, ইলেকট্রন ডোনেটের মাধ্যমে হয়, তাহলে ও কি করবে, ইলেকট্রনটাকে ডোনেট করবে। এবার যেহেতু ওর ভ্যালেন্স শেলে দুটো ইলেকট্রন আছে, ও একটা ইলেকট্রন যদি ওকে দেয়, কারণ ওর 7টা আছে তাই তো, তাহলে 1 ইলেকট্রন গেন, তাহলে আমার Cl মাইনাস করবে, আরে 2 ইলেকট্রন ডোনেট করে আমার কি করবে, Mg2+ করবে, -2 ইলেকট্রন। দুটো ইলেকট্রন ডোনেট করে আমার Mg2+ করলো, আর 1 ইলেকট্রন গেইন করে আমার ক্লোরিন মাইনাস আয়ন করলো। সরি, একটু বাইরে বেরিয়েছে। ওকে, করছে। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন এই ক্লোরিনকে দেবে, আর একটা ইলেকট্রনও এই ক্লোরিনকে দেবে, বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু আমার ইলেকট্রনের কমপ্লিট এক্সচেঞ্জ হচ্ছে। কমপ্লিটলি এক্সচেঞ্জ মিন্স ম্যাগনেসিয়াম কিন্তু পুরোপুরি এই ইলেকট্রনটাকে এই ক্লোরিনকে ডোনেট করছে, এই ইলেকট্রনটাকে ও আরেকটা ক্লোরিনকে ডোনেট করছে। করার ফলে কি হবে, করার ফলে আমার Mg2+ হচ্ছে। আর Cl এ এখন দেখো 7টা ইলেকট্রন ছিল ইনিশিয়ালি, এখন আমার 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, তাহলে আমরা 8টা ইলেকট্রন আঁকবো। দেখো 8টা ইলেকট্রন হয়ে গেল। এবার যেহেতু একটা এক্সট্রা ইলেকট্রন ওর হচ্ছে, তাহলে আমরা করতেই পারি একটা নেগেটিভ চার্জ এখানে, আর এখানে আমরা করতে পারি, সরি, এখানে আরেকটা সিমিলারলি আরেকটা ক্লোরিনের দেখাতে পারি যে 8টা ইলেকট্রন হচ্ছে, তাহলে এখানে আমার একটা নেগেটিভ চার্জ আছে। বুঝতে পারলে? তাহলে এভাবে আমার MgCl2 ফরমেশন হচ্ছে। ওকে, চলো আরেকটা এক্সাম্পল দেখা যাক। ইজি, ভেরি ইজি, আয়নিক বন্ডিং খুবই ইজি হয়। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবে, আয়নিক বন্ডিং এ কিন্তু মলিকিউল ফরমেশন আমরা করি না। কেন, এখানে আমার কিভাবে আমার কম্পাউন্ড ফরমেশনটা হচ্ছে, আমার আয়ন ফরমেশনের মাধ্যমে। ঠিক আছে, আয়ন ফরমেশনের মাধ্যমে একটা ক্যাটায়ন জেনারেট হচ্ছে, একটা অ্যানায়ন জেনারেট হচ্ছে। ঠিক আছে, মেটাল থেকে জেনারেলি ক্যাটায়নটা আমার জেনারেট হচ্ছে, নন মেটাল থেকে আমার জেনারেলি অ্যানায়নটা জেনারেট হচ্ছে। আর এদের মধ্যে যে কুলম্বিক বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হচ্ছে, সেটাই কিন্তু ওকে, ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা হচ্ছে এটাই কিন্তু ওদেরকে কম্বাইন করতে হেল্প করছে। বুঝতে পারলে? এখানে কিন্তু আমার কোনো মলিকিউল ফরমেশন হয় না, মলিকিউল কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং এ ফরমেশন হয়, সেটা আমরা যখন কোভ্যালেন্ট কম্পাউন্ডে পড়বো তখন আমরা জানতে পারবো। ও আচ্ছা, চলো ক্যালসিয়াম অক্সাইডের এক্সাম্পল দেখি। লুইস ডট স্ট্রাকচার অফ ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয়, 20 হয়। এর ইলেকট্রনিক কনফিগারেশন কি, KLm, তো 2 8 8, আর n হচ্ছে 2।
অক্সিজেনের চলো দেখি, আচ্ছা নিচে করি। অক্সিজেনের 8 হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার, তাহলে কে তে দুটো থাকবে, এলে কটা থাকবে আমার 6টা থাকবে। দেখো ক্যালসিয়ামের আউটার মোস্ট শেল কোনটা বা ভ্যালেন্স শেল কোনটা, দুটো, এও কি করবে দুটো ইলেকট্রন ডোনেট করবে। অক্সিজেনের কটা, ভ্যালেন্স শেলে আমার 6টা, তাহলে ও কি করবে, ও কি 6টা ইলেকট্রন ডোনেট করবে না, ওর পক্ষে কোনটা বেশি ইজিয়ার হবে, 2 ইলেকট্রন গেইন, এটা বেশি ইজিয়ার হবে। তাই লুইস ড স্ট্রাকচারটা দেখি, তো ক্যালসিয়াম ভ্যালেন্স শেলে কটা আছে, দুটো আছে। অক্সিজেনের ভ্যালেন্স শেলে কটা আছে, দেখো 6টা আছে। তাহলে তো চলো পেয়ার আপ করি। ঠিক আছে, ক্যালসিয়ামের দুটো আছে আর অক্সিজেনের আউটার মোস্ট শেলে আমার 6টা আছে। এবার ক্যালসিয়াম কি করবে, দুটো ইলেকট্রন ডোনেট করে দেবে। এই দুটোই ইলেকট্রন ও কাকে ডোনেট করছে, ও অক্সিজেনকে করছে। দুটোই ইলেকট্রন ও কাকে ডোনেট করছে, ও কিন্তু অক্সিজেনকে করছে। অক্সিজেনকে করার ফলে ওর কি জেনারেট হচ্ছে, আমার Ca2+ জেনারেট হচ্ছে, কারণ এখানে দুটো ইলেকট্রন আবার ডোনেট করে দিয়েছে, তাই তো, তাহলে 2 ইলেকট্রন ডেফিসিয়েন্ট। আর অক্সিজেন ওই দুটো ইলেকট্রনই গেইন করে নিয়ে ও O2- জেনারেট করছে। আর ওরও আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন হয়ে গেছে এখন ভ্যালেন্স শেলে আমার 8টা হয়ে গেছে। তাহলে এই রকম ভাবে ও কম্বাইন করে আমার কি বানাচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড আমার কম্পাউন্ডটা বানাচ্ছে। ওকে, আয়নিক বন্ডিং তাহলে বুঝতে পেরেছো, ঠিক আছে। আর এই মিসকনসেপশনটা বারবার বলছি রাখবে না, যে আয়নিক বন্ড নিয়ে কিন্তু মলিকিউল ফরমেশন হয় না, এখানে সবসময় ক্যাটায়ন আর আনায়ন জেনারেট হয় এবং তাদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বিক ফোর্সটা কাজ করে, তার জন্যই কিন্তু কম্পাউন্ড ফরমেশনটা হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কোভ্যালেন্ট কম্পাউন্ড।